ওইদিকে দেখে বাড়ি নাই, এরকম অন্ধকার পাতা দিয়ে অন্ধকার হয়ে গেছে, কিন্তু বাড়ি বাড়ি নাই। সম্মুখে দেখা যায় একটা কালো পাহাড়। শুনবেন কি কথাটা? শুনবেন কি? সম্মুখে দেখা যায় একটা কালো পাহাড়। ওই পাহাড় যখন তার সম্মুখে পড়ে গিয়েছে, পাহাড়ের গেলেন যে একটা গাছের তলে একটা বাতাস করলে একটা গাছ ধরে থাকবো, যে তুফান উঠেছে দৌড়তে গেলে গাছের বগলে যাওয়ার পর দেখেন যে একটা ঘর মতন যে একটা গাতা দেখা যায়, বিলবার মানে একটা গাতা। ওই গাতার মধ্যে যখন বসে বসেছে তিনজন ব্যক্তি, বসার সঙ্গে সঙ্গে বাবাজিরা শুনে রাখেন আল্লাহ তাআলা দেখেন দুনিয়ার ভিতরে যখন পাহাড়ের মাটি আঠাইলা মাটি থাকে, যখন বাবাজি রোদ উঠলে গেলে এত শক্ত হয়ে যায় যে কুড়ালটাও কাটা যায় না, কোদালেও কাটা না, এরকম হয় না নাই? যখন ওই মাটির উপরে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার পরে দেখবেন ভালো মাটিতে দেখবেন যে আরো ভালো হয়, আর ওই মাটির এত কেদা একদম নরম হয়ে যায়, তাই না বাবাজি? যেমন ওই পাহাড়ের মধ্যে যখন বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে ওই গাতার মধ্যে যারা বসে আছেন, পাহাড়টি বাবাজি এমন একটি পাথরের মতন শক্ত মাটি গলে গলে ঘুরে 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 ওই গুহার মাথাটা একদম বুঝে গেল। বলেন সুবহানাল্লাহ। কেন বুঝাইলো? আমার আল্লাহ বুঝিয়ে দিল। যখন বুঝিয়ে দিয়েছে মানুষের হায় মাত্র 30 মিনিট থাকে অক্সিজেন ছাড়া, যদি কোনো বাতাস না ঢোকে মাত্র 30 মিনিট পর্যন্ত থাকতে পারো, তারপরে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো। যখন বাতাসটা যাওয়া এই তার মাথাটা যখন বুঝিয়ে গেল, বুঝিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টেনশনে পড়ে গেল, হায় হায় আমি কি করে আল্লাহ, অক্সিজেন নাই শরীরের ভিতরে, খালি বাবাজি এমন গরম হয়ে গেছে, নিয়ে আসতে গেলে ভালো লাগে না, খাও 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 দাও করে কাছে বুকের মধ্যে লাগছে, মনে হয় করে যা বাহির হয়ে যাবে। এই সময় একজন ব্যক্তি ছিল, কিছু কিছু নামাজি ব্যক্তি ছিল, বেশি নামাজি না, বুঝেন নাই, অল্প স্বল্প নামাজ আমার কাছে ব্যবহার খুব ভালো, এর মানে গ্রামে আছে না নাই, খুবই ভালো। কিন্তু এই ব্যক্তি কইতেছে একদিন তো পারা সবাই গেছিলাম, সবাই যখন ছিলাম যে ভালো কথা আছে বলে যে তোমরা ভালো কাম করছে, ওই ভালো কথা মনে করে যদি মোনাজাত করা যায় আল্লাহ তাআলা কবুল করে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা বলছে, ওই হুজুরের কাছে শুনছে, ওই কথাটা মনে হয়েছে। কথাগুলো শুনে রাখেন ভালো করে। ভালো কথা মনে করলে কি হয়, এই কার তিনজনের ভিতরে কি একজন ভালো কাম করি নাই? দেখছে ধন্দা করে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট গেল, যাওয়ার পরে একজন হঠাৎ করে দাঁড়ায় বলছে, না হুজুর না ভাই আমি ভালো কাম করছি, একটা ভালো কাম করছি। ওই ভালো কামটা মনে করে এবার হাত তুললো, আল্লাহ আল্লাহ আমি আল্লাহ তোমার নাফরমানি করেছি গো আল্লাহ, কিন্তু আল্লাহ আমি এমন একটা ভালো কাজ করেছি, যখন আমার ঘরের ভিতরে বুড়া বাবা মা শহীদ অবস্থায়, মা হাঁটতে পারে না, বাবা হাঁটতে পারে না, আমি নামাজ রোজা করে কিছুই করতে পারি না, জীবনে কিন্তু একটা আমল আমি করেছিলাম। কোন আমল করেছিলাম? আমার তো খুনি মা কে তো আমি মহব্বত করেছি, আমার ওই মা যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে একটা ছাগল আমি বানাইছি, ছাগল বানাইয়া করে দুধ হয়েছে, ওই দুধটা আমার মাকে না খাওয়ান পর্যন্ত আমার ঘরের ভিতরে 2টা পূর্ণিমার মতন 2টা সন্তান আছে, তাদের মুখের ভিতরে আমি দুধ ঢুকাই নাই। কারণ আমার কলিজার টুকরা মায়ের মুখে দুধ দেওয়ার পর যখন একটু বাঁচছে, তখন আমার সন্তানদের মুখের ভিতরে আমি তুলে দিয়েছি। এই আমলটা করেছে আল্লাহ। এমন একটা সময় গেছে গো আল্লাহ, হঠাৎ করে মা আমার সঙ্গে গাখীর ছিল, গাখীরের দিকে যখন আমি ছাগলের বগলে চলে গেলাম, বকরির বগলে চলে গেলাম, যাওয়ার পর 1 গ্লাস দুধটা নিয়ে এইবার এসে দেখি মার শরীরের ভিতরে প্রচন্ড জ্বর উঠেছে। সঙ্গে সঙ্গে আমার মা আর কোনো কথা বলে না, মা দেখি লাহে লাহে জ্বর উঠছে, জ্বর উঠার পরে এবার 2টা চোখ বন্ধ করে ঘুমায় গিয়েছে। ঘুমানোর পরে ও আল্লাহ আমার মা তো ঘুমায় গেছে, এখন আমি কিভাবে দুধ খাওয়াবো? এবার চিন্তা করতে করতে এবার ফজরের যখন আযান দিছে, আযান দেওয়ার পর এইবার মা আসসালাতু খায়রুম মিনান নাওম সব খাওয়ার পর 2টা চোখ বন্ধ খায়া দেখে আমার কলিজার টুকরা সন্তান দুধ নিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন হাতে মধ্যে নিয়ে দাঁড়িয়েছে, আমার মামার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছিল। এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ এত খুশি হয়ে গেল, ওই কামলের জড়িয়েতে ওই মাথার ভিতরে যে বুঝিয়া গিয়েছিল, কাপড়টা বুঝিয়া গিয়েছে, তারপরে 3 ভাগের 1 ভাগ জায়গা আল্লাহ বাহির করে দিল। ঠিক খেলা বলেন সুবহানাল্লাহ। 1 ভাগ যখন বুঝে গেল, বুঝানোর
সঙ্গে সঙ্গে একটু হাওয়া বাতাস যখন যাওয়া ধরলো, যাওয়ার পর কিন্তু ওই জায়গার ভিতরে আর বাহির হওয়া যাবে না, আর 2 ভাগ বাকি আছে। এইবার মনে মনে চিন্তা করেছো, ভাই তুমি কোন আমল করছো নাকি? এবার 2 নম্বর ভাই বলছে, আমি তো জীবনে কোন আমল করি নাই, জীবনে কোন আমল করেছি, আল্লাহর উপর বিশ্বাস করেছি। যুবক ভাই আমাদের কথা এবার আসলো, এইবার বলতেছে আমি একটা ভালো কাজ করেছি, জীবনে একবার আল্লাহকে স্মরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। কি স্মরণ করেছো তুমি বলিয়া দাও। এবার বলছে আমার যখন যৌবন বয়স, আমার যখন 25 বছর বয়স হয়েছে, ওই সময় আমার যৌবন টলমল করে, ওই সময় একবার আমার চাচাতো বোন একটা আছে, ওই বোনের সঙ্গে আমি প্রেম করতে চেয়েছিলাম। আমার চাচাতো বোন এত সুন্দর, আমার চাচাতো বোনের মতন সারা টক করা যাও করার ভিতরে কোন মেয়ের সৌন্দর্য না। ওই মেয়েকে বারবার রাস্তার মধ্যে আমি ডিস্টার্ব দেই, তোকে আমি বিবাহ করব, তোর সঙ্গে আমি প্রেম করব, আই লাভ ইউ বারবার সত্য কেন আমাকে পাত্তা দেয় না। এরকম আছে না বাবাজি? ছেলেরা মেয়েরা যখন রাস্তা দিয়ে যায়, যাওয়ার পরে স্কুলে যায়, এই কথাটা একটু কথা কইলে হয় ভালো লাগতো। এরকম আমাদের মাঝে আছে না যে একটা কথা খুব বেশি না, শুধু ওই একটা কথা কয় আমি 10 টাকা ফকির এইরকম আছে না আমাদের গ্রামের ভিতরে? এদিকে যদি একটা কথা কাম না গেলে 10 টাকা ফকির এইরকম একটা আশা করলো, সেই জামানার ভিতরে আসলো। কথাটা বুঝে রাখে যখন একটা আশা করলো নিজের চাচাতো বোন কিন্তু তার সঙ্গে ভালো করে কথা কইতে পারে না, যখন কিছুদিন গেল, কিছুদিন পরে যাওয়ার পরে 10 দিন 12 দিন যখন ডিস্টার্ব দেয়, তার সামনে দাঁড়িয়ে আমাদের গ্রামের ছেলেরা দেখবেন যে এদেরকে পাগল করার জন্য আজকালকার যুগের ভিতরে না একটা লঙ্গনের ভিতরে 10টা পাগল লাগায় না বাবাজি। আবার দেখবেন কি করতেছেন, বাচ্চা আইনা কোনো কোম্পানিতে করে তারপরে দেখবেন যে লঙ্গনের ভিতরে কাটে আছে না বাবা? যেরকম গ্রামের ভিতরে ছেলেরা আবার দেখবেন যে এমন হয় যে রাস্তা চলে যায়, ছেলেদেরকে লক্ষ্য করে দেখবেন, ভালো করে দেখবেন ওই রাস্তার ভিতরে ইনশাআল্লাহ আপনাদেরকে পুরার প্রয়োজন হয় না, মাটি কাইছে না, জিন্স সিদ্ধি। আবার ওই দিনকে মিলে সুবহানাল্লাহ কাপড়ের দোকানে দেখলাম, যা করে আমি নিজে বুঝাইছি এমন ভাবে জিন্স পড়ছে একটা যে পয়সা আছে, পয়সা টাকার পরে আমি কিছু কাপড়ের নিকাল যে এমন ভাবে পয়সা আছে ইনশাআল্লাহ তাহলে কারণ সবাই সব পাঁচ জায়গায় দেখা গেছে জানেই না। আছে না বাবা? যে ছেলেরা এমন ভাবে আছে কাপড় পরে যে জিন্স পড়তে পড়তে পেটি লাগাইছে ইনশাআল্লাহ তাহলে কাছে সব উপরে দিলে যারা আছে সব দেখা এরকম অবস্থা। শুধুমাত্র কি জন্য? তাদের কি আশা, কি আকাঙ্ক্ষা? সেটাকে ভালো লাগে না খোলা কাপড় ব্যবহার করলে ভালো লাগে? নিশ্চয় তারা আরাম পায় না, কষ্টের মধ্যে বসে আছে, এইভাবে বসে খাটতে বসে। আবার হোটেলে যাইবো বলছে যে আমাকে যারা করতে বলতে না, ভালো করে বসাও কারণ এত কষ্টের মধ্যে দিয়ে আজকালের ছেলেরা থাকে, কেউ কেউ স্টাইলের মধ্যে থাকে, খুশি খুশি ছেলেরা আছে, বিশেষ করে মেয়েদেরকে পাগল বানানোর জন্য থাকে না? এইবার ওই 2 নম্বর ছেলে বলে যাইছে আমার চাচাতো বোনের সঙ্গে আমি প্রেম করতে চাইলাম, একে একে 10 দিন চলে গেল, আমার চাচাতো বোন আমার সঙ্গে কোনো প্রেম করার জন্য রাজি হয় না। এইবার 10 দিন পর হঠাৎ করে মিলের সম্মুখে আমি দাঁড়ায় গেলাম, দাঁড়ানোর পরে আমাকে ডাক দেয় আব্দুর রহমান, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। ওই সময় আমি তাকে আর সহ্য করতে পারলাম না, তাকে আমি সব বলে বললাম আই লাভ ইউ। যখন আই লাভ ইউ যখন বললো তোমাকে আমি ভালো পাই, যখন বললো বলার সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে তুই অনেক মিনিট ধরে দিস না, তুই কি কইবার চেষ্টা করছিস? ওই সময় আমার চাচাতো বোন বলছিল তোকে আমি বিবাহ করতে চাই, তোকে আমি বিবাহ করতে চাই। ভাই শুনবেন কি কথাটা? বলেন যে বলবো, শুনবেন কি? ইনশাআল্লাহ তোকে আমি বিবাহ করতে চাই। এটা বুখারীর হাদিস। আজকে যুগের হাতে আসছে, মিল খাইছে না নাই? যখন তোকে আমি বিবাহ করতে চাই, যখন বিবাহ করার জন্য তাকে যখন কথা বললো, কথা বলার সঙ্গে সঙ্গে সে যখন রাজি হইলো, ঠিক আছে তুই আমাকে বিবাহ করতে পারো, কিন্তু তোর কাছে আমার একটাই কারণ আছে, একটা ওয়াদা দিলাম, আর তুই কারণটা যদি মেনে নিতে পারো তোর সঙ্গে আমি বিবাহ বসবো। বলছে কি? বলছে 100 স্বর্ণটা তোমার আমাকে দান করতে হবে, সোনা দিতে হবে। বুঝছো না? যখন সোনার কথা বলছে, এত সোনা করে পাবো, 100 সোনা করে পাবো, ওইরকম 100 ভরি সোনা যদি আপনি একটা নিয়ে দেন আপনি পাবেন কি? জীবনে পাবেন না বাবা। 100 ভরি সোনা যখন তার কাছে দাবি করলো, দাবি করার পরে তিনি টেনশনে পড়লো, হাই রে হাই কি কর, ঠিক আছে আমার যদি জান যায় প্রাণ যায়, কিন্তু আমার চাচাতো বোনকে আমি প্রেম করবো, ভালোবাসা করবো, বিবাহ করবো, আমি 100 ভরি সোনা না পর্যন্ত আমি আর বাড়িতে ফিরে আসবো না। এইবার চলে গেলেন, যাইতে বাবাজি 1
বছর 2 বছর 3 বছর চলে গেল এবার 5 বছর যখন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবাজিরা ভালো করে শুনে রাখেন একটা করে এই সোনার টাকা যখন হাতের মধ্যে তুললো রোজগার করলো রোজগার করার পরে এইবার যখন ওই বুনের জায়গাতে চলে গেল যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝান বলে ডাক দেওয়ার পরে যখন ওই মেয়েটা বাইরে হইল সোনা আমার কাছে চেয়েছিলা এই বলিটা তুমি হাতের মধ্যে নাও তুমি আমার সঙ্গে প্রেম করো ভালোবাসা করো এইবার তুমি আমাকে মেনে নিতে পারো এইবার ব্যক্তি কি করলেন রে বাবা এত খুশি হয়ে গেল দুজন এক রুমের ভিতরে যখন ঢুকে পড়লো ওই দিন বাবা যে ছিল না তার বাবা মা কোথায় হারিয়ে গিয়েছে এবার বলছে চলো চলো আমার ঘরের ভিতরে চলে যাই দুজন যখন ঘরের ভিতরে ঢুকে